ব্যক্তি পূজা পরিত্যাগ করতে হবে। আমি যেই দল করি সেই দলের নেতা যাই বলবে, চাই সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হোক অথবা কোরআনের বিরোধী হোক, সে যাই বলবে আমি তাই মানব, এরকম ব্যক্তি পূজা পরিত্যাগ করতে হবে। প্রতিটি অধ্যায়ে আমি কিছু মূলনীতি উল্লেখ করেছি। এই মূলনীতিগুলোকে যদি আমরা সামনে রেখে চলতে পারি, আমরা এক হয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব আমাদের জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে আমরা কিভাবে ঐক্য গড়ে তুলব। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে এই প্রতিটি ধাপে আমরা কিভাবে ঐক্য গড়ে তুলব, কিভাবে আমরা মিলেমিশে থাকব, এই বিষয়ে আমরা আলোচনা করব। কিছু মূলনীতি রয়েছে, এই মূলনীতিগুলো যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে জীবনের প্রতিটি ধাপেই অন্যান্যদের সাথে আমরা মিলেমিশে থাকতে পারবো। ব্যক্তিগত জীবনে আমরা এক থাকবো কিভাবে? ব্যক্তিগত জীবনে এক থাকার দ্বারা উদ্দেশ্য হলো ঐক্যের ভিত্তি আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই শুরু করব। অর্থাৎ ব্যক্তিগত জীবনে এমন কিছু মূলনীতি রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো যদি আমি অনুকরণ করতে পারি তাহলে আমার দ্বারাই মানুষের সাথে মিলেমিশে থাকা, মানুষের সাথে এক হয়ে থাকার যোগ্যতা অর্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সফলকাম ওই ব্যক্তি হবে, সফলতা সেই অর্জন করতে পারবে যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। তাহলে মুসলমানরা যদি সফল হতে চায় তাহলে ব্যক্তিগত জীবন থেকেই সেই সফলতার দ্বার উন্মোচন করতে হবে। সেটা কিভাবে? আমি আমার নিজেকে পরিশুদ্ধ করব। নিজেকে যদি পরিশুদ্ধ করতে পারি, আমি নিজেকে যদি সঠিক পথের উপর নিয়ে আসতে পারি, এভাবে যখন আমরা নিজেকে নিয়ে চিন্তা করব, আমরা সবাই তখন মিলেমিশে এক হয়ে আমাদের জন্য থাকাটা সহজ হয়ে যাবে। ব্যক্তিগত জীবন থেকে ঐক্য গড়তে হলে চারটি বিষয়, চারটি মূলনীতি আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। তার মধ্যে একটি হলো আমাদেরকে অহংকার পরিত্যাগ করতে হবে। 2 নাম্বার হিংসা পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার ক্ষমাশীলতা অবলম্বন করতে হবে। 4 নাম্বার সদা সর্বদা সত্য কথা বলতে হবে। ব্যক্তিগত জীবন থেকে ঐক্য গড়তে হলে এই চারটি বিষয়, এই চারটি মূলনীতিকে অনুসরণ করতে হবে। এবার আসুন আমরা আলোচনা করি পারিবারিক জীবনে যদি আমরা এক হয়ে থাকতে চাই, পারিবারিক জীবনে যদি আমরা ঐক্য গড়ে তুলতে চাই, পারিবারিক জীবনে যদি আমরা একে অপরের সাথে সম্পর্ককে আরো সুন্দর করে মজবুত করতে চাই, তাহলে আমাদেরকে কিছু মূলনীতি অনুসরণ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো পারস্পরিক সম্মান থাকতে হবে। একজন আরেকজনকে সম্মান করতে হবে। 2 নাম্বার ধৈর্য থাকতে হবে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ সকল কাজ পরামর্শ করে করতে হবে। 4 নাম্বার একে অন্যকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। পারিবারিকভাবে যদি আমরা মিলেমিশে থাকতে চাই, এই চারটি বিষয়, এই চারটি মূলনীতিকে অবশ্যই অনুসরণ করতে হবে। এই চারটি মূলনীতি ছাড়া একটি পরিবার কখনোই সুখময় পরিবার হতে পারে না। একটি পরিবারকে আনন্দময়, সুখময় পরিবার হিসাবে গড়ে তুলতে হলে, পরিবারের সবাই এক হয়ে থাকতে চাইলে, মিলেমিশে থাকতে চাইলে এই চারটি মূলনীতি অবশ্যই অনুসরণ করতে হবে। এবার আসুন আমরা আলোচনা করি সামাজিক জীবনে আমরা কিভাবে ঐক্য গড়ে তুলব। সামাজিক জীবনে আমরা কিভাবে মিলেমিশে থাকব। সামাজিক জীবনেও ঐক্য গড়ে তুলতে হলে চারটি মূলনীতি অনুসরণ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার গীবত বর্জন করতে হবে। 2 নাম্বার অপবাদ দেওয়া বর্জন করতে হবে। 3 নাম্বার দাওয়াত এবং নসিহতের কাজ করতে হবে। বেশি বেশি দাওয়াত দেওয়া, কল্যাণকামী হয়ে অন্যকে উপদেশ দেওয়া। 4 নাম্বার মূলনীতি হলো একে অন্যকে সহযোগিতা করা। একটি সমাজ মিলেমিশে থাকতে চাইলে, একটি সমাজকে সুন্দরভাবে গঠন করতে হলে, সামাজিকভাবে ঐক্য গড়ে তুলতে হলে এই চারটি মূলনীতি অবশ্যই থাকতে হবে। এই চারটি মূলনীতিকে অনুসরণ করতে হবে, তাহলেই আমরা সামাজিকভাবে ঐক্য গড়ে তুলতে পারবো। এবার আসুন আমরা আলোচনা করি রাষ্ট্রীয় জীবনে আমরা কিভাবে ঐক্য গড়ে তুলব। চারটি মূলনীতিকে অবশ্যই অনুসরণ করতে হবে।
এই 4টি মূলনীতিকে যদি অনুসরণ করা হয় তাহলে রাষ্ট্রীয় জীবনেও আমরা এক হয়ে মিলেমিশে থাকতে পারবো। তার মধ্যে একটি হলো ন্যায় বিচার অর্থাৎ ইনসাফ কায়েম করা। 2 নাম্বার আমানতদার নেতৃত্ব অর্থাৎ যিনি নেতা হবেন, জনগণের প্রতিনিধি হবেন, সে অবশ্যই আমানতদার হতে হবে। 3 নাম্বার শুরা ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজগুলো পরামর্শক্রমে আঞ্জাম দিতে হবে। 4 নাম্বার আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করা। রাষ্ট্রীয় জীবনে যদি আমরা এক থাকতে চাই, আমরা যদি ঐক্য গড়ে তুলতে চাই, এই 4টি মূলনীতি অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে। সর্বশেষ আমরা আলোচনা করব রাজনৈতিক জীবনে আমরা কিভাবে ঐক্য গড়ে তুলব। রাজনৈতিক জীবনে ঐক্য গড়ে তুলতে হলে 1 নম্বর যে বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে তা হলো আমরা যেই দলই করি না কেন আমাদের সকলের উদ্দেশ্য এক থাকতে হবে, আর তা হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার বিষয়ে যদি আমরা এক থাকতে না পারি তাহলে রাজনৈতিক জীবনে আমরা কখনোই একটি দল গঠন করেও আমরা এক থাকতে পারবো না। 2 নাম্বার ব্যক্তি পূজা পরিত্যাগ করতে হবে। আমি যে দল করি সেই দলের নেতা যাই বলবে, চাই সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হোক অথবা কোরআনের বিরোধী হোক, সে যাই বলবে আমি তাই মানব, এরকম ব্যক্তি পূজা পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার মুসলমানদের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের উপর অগ্রাধিকার দিতে হবে। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে যদি আমরা এক থাকতে চাই, প্রতিটি অধ্যায়ে আমি কিছু মূলনীতি উল্লেখ করেছি। এই মূলনীতিগুলোকে যদি আমরা সামনে রেখে চলতে পারি, আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি সেক্টরে আমরা এক হয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে এক ও নেক হওয়ার তৌফিক দান করুন।